এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি বেলডাঙ্গা আমতলা রাজ্য সড়কের ওপরে, একেবারে বেলডাঙ্গা শহরের প্রবেশ পথে। সেখানে কিন্তু কিছুক্ষণের মধ্যেই একেবারে শহরে প্রবেশের, বেলডাঙ্গা শহরে প্রবেশ দ্বার বা প্রবেশের যে তোরণ, সেই তোরণ কিন্তু কিছুক্ষণের মধ্যে উদ্বোধন হবে, যা উদ্বোধন করবেন বেলডাঙ্গার বিধায়ক জনাব হাসানুজ্জামান শেখ। রয়েছেন বেলডাঙ্গা পৌরসভার চেয়ারপারসন অনুরাধা হাজরা ব্যানার্জি, রয়েছেন যিনি ভাইস চেয়ারপারসন এখানকার আবু সুফিয়ান মন্ডল। আপনারা দেখছেন একবারে সুদৃশ্য এই তরুণ একেবারে আমতলা বেলডাঙ্গা রাজ্য সড়কের ওপর অবস্থিত বেলডাঙ্গা শহরের একেবারে প্রবেশ পথ, প্রবেশ তোরণ বলা যায়। আর সেই তোরণের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হবে, কিছুক্ষণের মধ্যে উদ্বোধন করবেন বেলডাঙ্গার বিধায়ক জনাব হাসানুজ্জামান শেখ। রয়েছেন বেলডাঙ্গা পৌরসভার চেয়ারম্যান অনুরাধা হাজরা ব্যানার্জি, ভাইস চেয়ারপারসন যিনি রয়েছেন আবু সুফিয়ান মন্ডল, স্থানীয় কাউন্সিলররা রয়েছেন। আপনারা দেখছেন সেই ছবি। আর কয়েক মুহূর্তের মধ্যে কিন্তু এই যে বেলডাঙ্গা পৌরসভার প্রবেশ দ্বার বা প্রবেশ তোরণ, সেই তোরণের উদ্বোধন হবে। পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি, রাজ্যের নগর উন্নয়ন মন্ত্রী কলকাতার মেয়র ফিরহাদ হাকিম আগামী 28শে ফেব্রুয়ারি কিন্তু বেলডাঙ্গায় আসছেন। তিনি কিন্তু বৈদ্যুতিক চুল্লি শ্মশানের তিনি উদ্বোধন করবেন। একটু আগেই অনুরাধা হাজরা ব্যানার্জি মঞ্চ থেকে সে কথা ঘোষণা করলেন। আগামী 28শে ফেব্রুয়ারি বেলডাঙ্গায় আসবেন রাজ্যের নগর উন্নয়ন মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তার আগে একেবারে ভোটের মুখে এখানে বেলডাঙ্গা শহরের একেবারে প্রবেশ পথ আমতলা বেলডাঙ্গা রাজ্য সড়কে অবস্থিত, যে রাজ্য সড়ক শহরে প্রবেশ করছে। আর সেই প্রবেশ পথে কিন্তু বেলডাঙ্গা পৌরসভার উদ্যোগে এই প্রবেশ তোরণের উদ্বোধন হবে। আপনারা দেখছেন সেই প্রবেশ তোরণ, সুদৃশ্য সেই প্রবেশ তোরণ আলো দিয়ে সাজানো হয়েছে। আপনাদের দেখাবো। আর কয়েক মুহূর্তের মধ্যে এখানে ফিতে কাটতে আসবেন বেলডাঙ্গার যিনি বিধায়ক জনাব হাসানুজ্জামান শেখ এবং বেলডাঙ্গা পৌরসভার চেয়ারপারসন অনুরাধা হাজরা ব্যানার্জি, থাকবেন জনাব আবু সুফিয়ান মন্ডল যিনি উপপৌরপিতা বেলডাঙ্গা পৌরসভা এবং স্থানীয় কাউন্সিলর বরকত শেখ, তিনিও থাকবেন, এবং স্থানীয় যারা জনপ্রতিনিধি অন্যান্য কাউন্সিলর তারাও কিন্তু থাকছেন। আর কয়েক মুহূর্তের মধ্যে এই যে ফিতে কেটে এই বেলডাঙ্গা শহরের একেবারে প্রবেশ দ্বার বা প্রবেশ দ্বারে অবস্থিত প্রবেশ তোরণ বলা যায়, সেই তোরণের উদ্বোধন করবেন বেলডাঙ্গার বিধায়ক জনাব হাসানুজ্জামান শেখ। রয়েছেন বেলডাঙ্গার পৌরসভার চেয়ারপারসন অনুরাধা হাজরা ব্যানার্জি, ভাইস চেয়ারম্যান আবু সুফিয়ান মন্ডল, স্থানীয় কাউন্সিলর এবং অন্যান্য কাউন্সিলররা। এই দীর্ঘদিন ধরে এই যে শহর, এই শহরের কোনো প্রবেশ তোরণ ছিল না, সেই প্রবেশ তোরণ কিন্তু নির্মিত হয়েছে, যা আর কয়েক মুহূর্তের মধ্যেই উদ্বোধন করা হবে। সুদৃশ্য সেই তোরণ আমতলা বহরমপুর রাজ্য সড়কের ওপর ভোটের মুখে এই উদ্বোধন হচ্ছে, জানিয়ে বিভিন্ন রকম চর্চা তো অনিবার্য হবে। কিন্তু বেলডাঙ্গা শহরের কোনো প্রবেশ তোরণ ছিল না, সেই প্রবেশ তোরণ কিন্তু বেলডাঙ্গা পৌরসভার উদ্যোগে নির্মিত হয়েছে। আপনারা দেখছেন সুদৃশ্য সেই তোরণ, এবং এখানে কিন্তু স্থানীয় ভাবে ছোট্ট একটা পথসভা মতো করে এই উদ্বোধনী পর্বের করা হবে, এবং যেই উদ্বোধন করবেন বেলডাঙ্গার বিধায়ক জনাব হাসানুজ্জামান শেখ, এবং থাকবেন বেলডাঙ্গা পৌরসভার চেয়ারপারসন অনুরাধা হাজরা ব্যানার্জি, ভাইস চেয়ারম্যান যিনি রয়েছেন আবু সুফিয়ান মন্ডল। আর কিছুক্ষণের মধ্যে আসবেন, এবং পাশাপাশি যেটা একটু আগে জানা গেল সেটা হলো যে আগামী 28শে ফেব্রুয়ারি রাজ্যের নগর উন্নয়ন মন্ত্রী তথা কলকাতার মেয়র বেলডাঙ্গার যে বৈদ্যুতিক শ্মশান ঘাট, সেই শ্মশান ঘাটের উদ্বোধন করবেন রাজ্যের নগর উন্নয়ন মন্ত্রী আগামী 28শে ফেব্রুয়ারি। আপনাদের দেখাচ্ছি আরো একবার এই যে বেলডাঙ্গা শহরে প্রবেশের পথে নির্মিত যা কয়েক মুহূর্তের মধ্যে প্রবেশ তোরণ আপনাদের দেখাচ্ছি। এই মুহূর্তে সুদৃশ্য সেই তোরণ আলো দিয়ে সাজানো হয়েছে। আপনারা দেখছেন সেই ছবি বেলডাঙ্গা পৌরসভার উদ্যোগে নির্মিত। এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি আমতলা বেলডাঙ্গা রাজ্য সড়কের উপর অবস্থিত এই প্রবেশ তোরণ, শহরে প্রবেশের গেট, তা কিন্তু সুদৃশ্য এবং আলো দিয়ে সাজানো হয়েছে। আপনারা দেখছেন কারুকাজ করা, এবং সেই জায়গায় কিছুক্ষণের মধ্যে কিন্তু একবারে ভোটের মুখে এই প্রবেশ তোরণের উদ্বোধন হবে।
এবং আগামী 28শে ফেব্রুয়ারি রাজ্যের নগর উন্নয়ন মন্ত্রী কলকাতার মেয়র ফিরহাদ হাকিম তিনি বেলডাঙ্গায় আসছেন। বেলডাঙ্গার বৈদ্যুতিক যে শ্মশান চুল্লি শ্মশান ঘাট তার কিন্তু উদ্বোধন করবেন, যা পৌরসভা কর্তৃক নির্মিত। আপনাদের আরো একবার দেখাবো সেই গেটের ছবি, যে গেট আমতলা বহরমপুর আমতলা বেলডাঙ্গা রাজ্য সড়কের উপর অবস্থিত। একেবারে বেলডাঙ্গা শহরের প্রবেশ পথ, প্রবেশ তোরণ বলতে পারেন। আর সেই প্রবেশ তোরণ আপনারা দেখছেন যা বেলডাঙ্গা পৌরসভার উদ্যোগে নির্মিত হয়েছে, যা কিছুক্ষণের মধ্যেই উদ্বোধন করবেন ফিতে কেটে বেলডাঙ্গা পৌরসভার চেয়ারম্যান জনাব হাসানুজ্জামান শেখ থাকবেন, বেলডাঙ্গা পৌরসভার চেয়ারপারসন অনুরাধা হাজরা ব্যানার্জি এবং ভাইস চেয়ারম্যান আবু সুফিয়ান মন্ডল এবং অন্যান্যরা। আপনাদেরকে দেখাচ্ছি সেই ছবি, এই মুহূর্তে আপনারা দেখছেন সেই ছবি। বেলডাঙ্গাতে আমতলা বেলডাঙ্গা রাজ্য সড়কের উপরে কিন্তু শহরের প্রবেশের মুহূর্তে কিন্তু একটা তরুণ গেট কিন্তু তৈরি হয়েছে। আমরা দেখাবো এই মুহূর্তে কি বলছেন বেলডাঙ্গার বিধায়ক জনাব হাসানুজ্জামান শেখ। আপনাদের দেখাচ্ছি। আমি কাউন্সিলরকে বলবো এবং এখানে যারা নেতৃত্ব আছেন তাদেরকে আমি অনুরোধ করবো অন্তত খোঁজটা নিয়ে স্বাস্থ্যসাথী কার্ডগুলো গেল এলাকায় যাদের আছে ঠিকঠাকভাবে আপনারা যেন সেটা করিয়েন। তার কারণ একটা মানুষ, অনেকজনই বলে হয়তো যে স্বাস্থ্যসাথী কার্ডের জন্য স্বাস্থ্যসাথী কার্ডের পরিষেবা পায় না। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি অনেক, হয়তো আপনাদের কাছে খবর থাকে না, আমরা কলকাতার বুকে যে কোনো বড় নার্সিংহোমে বা হসপিটালে স্বাস্থ্যসাথীর কার্ডের মাধ্যমে আমরা ওপেন হার্ট সার্জারি অবধি করে দিই। কিছুদিন আগে আমি একটা কাপাসডাঙ্গার লোকের আমি করিয়ে দিলাম। তা স্বাস্থ্যসাথী কার্ডটা কিন্তু খুব প্রয়োজন। আপনাদেরকে বলবো কার্ডটা ঠিকঠাকভাবে করিয়ে রাখবেন। তার কারণ মানুষের স্বাস্থ্যের, আমাদের কখন আমরা অসুস্থ হব এটা আমরা কেউ বলতে পারবো না। যে কোনো সময় সবাই অসুস্থ হতে পারে। তা বিশেষ বক্তব্য রাখার কিছু নাই। আজকে আমাদের গ্রেট উদ্বোধন হচ্ছে, আমরা পরপর উদ্বোধন করব বেলডাঙ্গায়। আমাদের চেয়ারপারসন বলেছেন যে 28 তারিখ আমাদের বিশেষ করে আমাদের বেলডাঙ্গায় যারা হিন্দু সম্প্রদায় ভাইরা আছেন তাদের জন্য ইলেকট্রিক চুল্লি উদ্বোধন হবে এবং খুব তাড়াতাড়ি সেটা 28 তারিখ আমাদের উদ্বোধন করব আমরা। এবং আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় আবার পাইপের কাজ চলছে, খুব তাড়াতাড়ি জলও আপনারা পেয়ে যাবেন। মানুষের দেখেন একটা সময়, মানুষকে একটা সময় দিতে হয়, সব কিছুর একটা সময় লাগে। একটা আমি যখন, আমার কথাই ধরুন, আমার যখন জন্ম হয়েছিল আমি কিন্তু 10 মাস মায়ের পেটে ছিলাম, তারপর কিন্তু আমার জন্ম হয়েছে। তাহলে সব কিছু সময় আছে, সময়ের ভিতরে কাজ হবে। আর একটাই কাজ, আপনাদের যারা সাধারণ আছেন মানুষ, আপনারা দোয়া আশীর্বাদ যতক্ষণ করবেন ততক্ষণই আমরা কিন্তু আপনাদের জন্য কাজ করতে পারবো। আগামী দিন আপনাদের প্রতি এটুকুই ভরসা বা আশা। বিশেষ করে 9 নম্বরের ওয়ার্ডের প্রতি আমাদের সবসময় প্রত্যাশা বেশি থাকে, তার কারণ 9 নম্বরের মানুষ আমাদেরকে দুহাত তুলে আশীর্বাদ করেন এবং আমরাও 9 নম্বর ওয়ার্ডের মানুষের প্রতি সবসময় দায়বদ্ধতা, বলুন গোটা পৌরসভার ক্ষেত্রে আমাদের দায়বদ্ধতা আছে, যে 9 নম্বরের মানুষের প্রতি আমাদের দায়বদ্ধতা অনেক বেশি থাকে এবং আমরা সবসময় চেষ্টা করি তাদের পাশে থেকে কাজ করার। আগামী দিন আমাদের এটাই লক্ষ্য থাকবে যে পৌরসভার মানুষ থেকে পঞ্চায়েত মানুষ তাদের পরিষেবা আগামী দিন আরো ভালোভাবে পাই। কিন্তু ঠিক পাশাপাশি পঞ্চায়েতের জন্য 100 কোটি টাকা আমি এনেছি, সেটারও আমরা সাইড দিয়ে দিয়েছি। আগামী দিন সেটারও 100 কোটি টাকার কাজ শুরু হবে। তো আমরা সব জায়গায় চিন্তা ভাবনা করছি, হসপিটাল থেকে আরম্ভ করে, জল থেকে আরম্ভ করে, রাস্তাঘাট। বেলডাঙ্গা বিধানসভায় প্রায় পঞ্চায়েত লেভেলে প্রায় 62খানা নতুন রাস্তা আমরা করছি, 62খানা। আপনারা বাঁধে উঠবেন তো একবার একদম হরিদাস মাটি চলে যাবেন বাঁধে বাঁধে, আবার আপনারা ঝুনকা হয়ে ঢুকবেন, একবার আপনারা সারগাছি চলে যাবেন, আপনাদেরকে ন্যাশনাল হাইওয়ে যেতে হবে না। আমরা সেই রাস্তা করে দিচ্ছি, অলরেডি আমাদের কাজ চলছে। তাহলে আগামী দিন ন্যাশনাল হাইওয়ে না উঠেও আমরা বহরমপুর চলে যেতে পারবো। তাই সেটার জন্য আরো বেশি বেশি কাজ করার জন্য আমাদের ধরেন মাথার উপর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আছে, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ আছে। তারা আমাদের যতদিন আশীর্বাদ করবেন এবং আপনাদের আশীর্বাদ যতদিন আমাদের মাথায় থাকবে, আগামী দিন আমরা আপনাদেরকে নিয়ে সুন্দর বেলডাঙ্গা উপহার দেবো। এটুকুই বলে সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন, সকলের দীর্ঘায়ুতা কামনা করছি। রমজান মাস আপনাদের ভালো কাটুক। আল্লাহর কাছে আমি দোয়া করবো যে প্রত্যেকটা মানুষ যেন এই রমজান মাস সুস্থভাবে বেলডাঙ্গার মানুষ পালন করতে পারে এবং সামনে ঈদের
ঈদ পালন করতে পারে, সেই শুভেচ্ছা দিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। ধন্যবাদ। এবারে আজকের আমাদের যে মূল অনুষ্ঠান ওয়েলকাম গেট, সেই ওয়েলকাম গেটের শুভ উদ্বোধন হবে। সকলকে আমি মঞ্চ থেকে নেমে আসার জন্য অনুরোধ করছি। প্রত্যেকে এগিয়ে আসবেন পেট্রোল পাম্পের দিকে। শহরের প্রবেশ পথ, প্রবেশ তোরণ, গেট, তার উদ্বোধন হবে। সেই গেটের উদ্বোধন করবেন বেলডাঙ্গার বিধায়ক জনাব হাসানুজ্জামান শেখ। রয়েছেন বেলডাঙ্গা পৌরসভার চেয়ারপারসন অনুরাধা হাজরা ব্যানার্জি রয়েছেন, এবং পাশাপাশি বেলডাঙ্গার ভাইস চেয়ারম্যান যিনি রয়েছেন আবু সুফিয়ান মন্ডল রয়েছেন। আপনারা দেখছেন এই যে ফিতে রয়েছে সামনে নীল ফিতে, সেই ফিতে কেটেই কিন্তু বেলডাঙ্গা পৌরসভার যিনি চেয়ারপারসন রয়েছেন অনুরাধা হাজরা ব্যানার্জি, বিধায়ক জনাব হাসানুজ্জামান শেখ, ভাইস চেয়ারম্যান রয়েছেন আবু সুফিয়ান মন্ডল, তিনি কিন্তু ফিতে কেটে উদ্বোধন করবেন। আপনারা দেখছেন সেই ছবি সরাসরি এই মুহূর্তে বেলডাঙ্গা শহরের প্রবেশ পথ, প্রবেশ গেট বা তোরণ, সেই তোরণের উদ্বোধন করছেন বেলডাঙ্গার বিধায়ক জনাব হাসানুজ্জামান শেখ, রয়েছেন ভাইস চেয়ারপারসন অনুরাধা হাজরা ব্যানার্জি, ভাইস চেয়ারপারসন আবু সুফিয়ান মন্ডলরা। আপনারা দেখছেন এই যে ফিতে গেটে এই মুহূর্তে প্রবেশ তোরণের উদ্বোধন করলেন জনাব হাসানুজ্জামান শেখ, বেলডাঙ্গার বিধায়ক, রয়েছেন অনুরাধা হাজরা ব্যানার্জি। এইবারে যে ফলক রয়েছে সেই ফলকেরও ফিতে কাটবেন বেলডাঙ্গার বিধায়ক জনাব হাসানুজ্জামান শেখ। আপনারা দেখছেন সেই ছবি এই মুহূর্তে যে ফলক রয়েছে, যে প্রবেশ তোরণের বেলডাঙ্গা শহরের যে প্রবেশ পথে অবস্থিত, শহরের প্রবেশ অবস্থিত আমতলা বেলডাঙ্গা রাজ্য সড়কের ওপর সেই প্রবেশ তোরণের যে ফলক, সেই ফলকের উদ্বোধন করছেন বেলডাঙ্গার বিধায়ক জনাব হাসানুজ্জামান শেখ। আপনারা দেখছেন সেই ছবি, আমরা কথা বলবো। এখানে রয়েছেন বেলডাঙ্গার বিধায়ক হাসানুজ্জামান শেখ, আমরা তার সঙ্গে একটু কথা বলে নেব। এই মুহূর্তে আমরা তার সঙ্গে কথা বলবো। এখানে কাদা আছে, দেখে গেলাম। আজকের এই যে প্রবেশ গেট, এটা তো অনেক দিনের অপেক্ষা ছিল নাকি? দেখেন, সকাল দেখলে যেমন মনে হয় সারাদিন কেমন যাবে, প্রবেশদ্বার দেখলেই বোঝা যায় যে আমাদের উন্নয়ন কতটা হয়েছে। পৌরসভায় ঢুকলে বোঝা যাবে। আমাদের এত পাশাপাশি আমরা পৌরসভার পঞ্চায়েত, ঠিক আমরা বোঝা যায় না যে কোনটা পৌরসভার কোনটা পঞ্চায়েত। সেজন্য আমরা ঠিক করেছিলাম যে একটা প্রবেশদ্বার করা খুব উচিত, যে আমরা পৌরসভায় ঢুকছি সেটা বোঝা যায় না, সেই প্রবেশদ্বারকে আজকে আমরা করলাম। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের মাথার উপর আছেন, এবং আমাদের চেয়ারপারসন, আমাদের ভাইস চেয়ারম্যান এবং আমাদের সকল কাউন্সিলর, তাদের প্রচেষ্টা সবসময় আছে যে বেলডাঙ্গার আপামর জনতার যে প্রত্যাশা সবকিছুর, সেই প্রত্যাশা আগামী দিন আমরা পূরণ করব। আমাদের চেষ্টা আছে, দেখেন আমরা বহরমপুরটাকে একটু এড়িয়ে চলবো। যত আমাদের সুবিধা, যেহেতু আমরা বেলডাঙ্গায় একটা পৌরসভা আছে, বেলডাঙ্গায় সিজার হোক, বেলডাঙ্গায় ইলেকট্রিক চুল্লি আপনার উদ্বোধন হবে, আমাদের জলের প্রজেক্ট, সবকিছু কিন্তু সামনে আমাদের একদম শেষের দিকে। আগামী দিন আমরা বেলডাঙ্গার মানুষকে বেলডাঙ্গা বসেই পরিষেবা দিতে পারবো। পঞ্চায়েত এলাকার জন্য কত টাকা? হ্যাঁ, পঞ্চায়েতের জন্য জলের প্রজেক্টের প্রায় 100 টাকা স্যাংশন হয়েছে, ওটারও আমরা সাইড দেওয়া হয়ে গেছে, ওটারও কাজ খুব তাড়াতাড়ি শুরু হবে। রাস্তাঘাট আমরা দেখেন প্রায় 62টা নতুন রাস্তা আমরা করছি। একদম বাদে উঠবেন আপনি বহরমপুর হরিদাসপাটি চলে যাবেন, আপনি ঝুনকা হয়ে একদম চলে যাবেন, একদম আপনি যে উঠবেন একদম ওদিকে হাটগাছা চলে যাবেন, একদম ওই দিক দিয়ে ধরে একবার পিছন দিয়ে। তাহলে আমাদের চেষ্টা আছে যে ন্যাশনাল হাইওয়ে যদি জাম থাকে তাও আমরা সাইড দিয়ে চলে যেতে পারবো। রেলগেট নিয়ে আপনাদের দেখেন, রেলগেটের কাজ তো অলরেডি চলছে। এটা তো দেখেন, এটা ন্যাশনাল ব্যাপার। এটা সবসময় তারা, যেমন পাঁচরাহার ফ্লাইওভার, এটাও একটা বড় জ্বলন্ত সমস্যা আমাদের বেলডাঙ্গা। আমাদের ইস্যু পাঠান চেষ্টা করছেন, আগামী দিন সেটাও দেখবেন, সেটাও হচ্ছে খুব তাড়াতাড়ি। এমনি প্রায় যেগুলা অঞ্চলে আছে সেইগুলা সব হয়ে গেছে, কিন্তু প্রায় গেট আপনাদের আন্ডারপাস হয়ে গেছে চারিদিকে, শুধু পাঁচরাহাটা বাকি আছে। আগামী দিন সেটাও হয়ে যাবে। 28 তারিখে কি ফিরহাদ হাকিম আসবেন? হ্যাঁ, 28 তারিখ আমাদের পৌরমন্ত্রী আমাদের ফিরহাদ সাহেব আসছেন, আমাদের ইলেকট্রিক চুল্লি উদ্বোধন হবেন, যেটা
বেলডাঙ্গার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল, একটা ছিল আমাদের জলের প্রজেক্ট, সেটাও শেষের দিকে, আমাদের ইলেকট্রিক চুল্লি সেটাও আমাদের উদ্বোধন হচ্ছে, আমাদের সিজার সেটাও খুব তাড়াতাড়ি আপনারা দেখতে পাবেন, সেটাও শুরু হয়ে যাবে। আবু শিকার সাহেব বলুন, আপনি তো দীর্ঘদিন ধরে ভাইস চেয়ারপারসন, এই উদ্যোগ কতটা জরুরি ছিল শহরে প্রবেশের পথে? 100% জরুরি ছিল। আমার বেলডাঙ্গার বিধায়ক 21 সালে ভোটে আসার সময় আমরা ওর সঙ্গে 3টি ইস্তেহার দিয়েছিলাম, 3টি কার্যকর হয়ে চলছে, তার মধ্যে 2টো প্রায় ফিনিশিং দিকে, মানে সিজার প্রক্রিয়াটা আর শ্মশান ঘাট, আর জলের রানিং অন গোয়িং, সে কাজটা আমাদের 27 সালে ভোটের শেষের দিকে আশা করি সেটাও বেলডাঙ্গাবাসীকে উপহার দিতে চলেছে। এবং সবচেয়ে ভালো, আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কথা দিয়ে কথা রাখে, আমার বিধায়কও কথা দিয়ে কথা রাখে, আমার চেয়ারম্যানও কথা দিয়ে কথা রাখে। আমরা সৈনিক, আমরা কাজ করতে ভালোবাসি, মানুষের ভালোবাসা দোয়া আশীর্বাদ পেয়ে আমরা কাজ করতে চলেছি। বেলডাঙ্গা পৌরসভা সবার আগে সবার সাথে। ম্যাডাম, প্রবেশদ্বারের উদ্বোধন হলো, কেমন লাগছে? দেখুন, ব্যাপারটা হচ্ছে যে মানুষ আমাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করে জনপ্রতিনিধি হিসেবে পাঠায় অনেক আশা করে। তো আমাদের নৈতিক কর্তব্য করতে যায় যে আমরা কিছু কাজ মানুষের জন্য করব, মানুষের পাশে থাকবো। আমাদের ভাইস চেয়ারম্যান যেমন বললেন যে আমাদের কাজ মানুষের পাশে থাকা, আমাদের যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় কথার থেকে কাজে করে দেখান বেশি, প্রত্যেকটা মুহূর্তে মানুষের জন্য বেশি ভালো থাকেন, মানুষের পাশে থাকেন, সেখানে আমাদেরও সেটাই আদর্শ। আমরা সেই আদর্শে অনুপ্রাণিত হয়ে সেই মঞ্চে দীক্ষিত হয়ে একসাথে চলি। মাথার উপর এমএলএ হাসানুজ্জামান শেখ আছেন, তারই আশীর্বাদ ধন্য এমএলএ। তো সেখানে প্রত্যেকটা মুহূর্তে আমাদের এই দায়িত্ব কর্তব্য করতে যে আমরা মানুষের জন্য করব। সেখানে সেই মুখ্যমন্ত্রীর সৈনিক হয়ে তার পথের অনুগামী হয়, অবশ্যই ভালো লাগে মানুষের জন্য যখন করতে পারি। আরেকটা জিনিস হচ্ছে, আমরা তো মেয়ের জাত, মায়ের জাত, মেয়ে মানি। তো যে কোনো জিনিস কাজ যখন সমাপ্ত হয় তখন যে অনুভূতিটা হয় সেটা হচ্ছে অনেকটা, ধরুন বাড়িতে, ধরুন আপনি বাজার না করলে যেমন দুপুরবেলায় খেতে পাবেন না, বাজার হাট হবে, তারপরে রান্না হবে, তারপর খেতে দেওয়া হবে, এর একটা সময় আছে। আপনি খেতে বসে বলতে পারবেন না এটা খাবো ওটা খাবো, তেমনি কাজের একটা সময় আছে। আমরা ধন্যবাদ জানাবো বেলডাঙ্গাবাসীকে, প্রত্যেকটা মুহূর্তে আমাদের পাশে থেকেছে, আমাদের উপর ভরসা রেখেছে। ফলে আজকে যখন কাজগুলো সমাপ্তির পথে পরিণতির দিকে এগিয়েছে, উদ্বোধন হচ্ছে, আগামী দিনে আরো উদ্বোধন হবে, মানুষের মুখে হাসি ফুটবে, মানুষের জন্য কাজ করতে পারবো, এই আনন্দটা বলে ব্যাখ্যা করা খুব কঠিন। উদ্বোধন হতে চলেছে নাকি? আগামী 28 তারিখে, আগামী 28শে ফেব্রুয়ারি মাননীয় পৌরমন্ত্রী আমাদের হাসানুজ্জামান শেখের হাত ধরে বেলডাঙ্গাবাসী কথা দিয়ে গেছিলেন যে 21-এর বেলডাঙ্গা বিধানসভা যদি জনগণ তাদেরকে উপহার দেয় তাহলে অবশ্যই সেখানে মানুষের দাবি মেনে কাজগুলি করা হবে। সেখানে একটা বড় প্রমিস পূরণ হচ্ছে, শ্মশানঘাটের উদ্বোধন হচ্ছে। মাননীয় পৌরমন্ত্রী থাকবেন, তার সাথে জেলার আধিকারিকরা থাকবেন এবং অবশ্যই এমএলএ, আমাদের এমএলএ তো থাকবেনই প্রধান অতিথি হিসাবে, তার সাথে জেলার অন্যান্য ব্যক্তিবর্গ তো অবশ্যই থাকবেন। সি ক্যাটাগরির পৌরসভা বেলডাঙ্গা, সি না, ই ক্যাটাগরি পৌরসভা দীর্ঘদিন ধরে যা রেকর্ড, তাতে আপনারা বলে সর্বাধিক পৌর দপ্তর বরাদ্দ করেছে, সত্যি কি তাই? দেখুন, আমি বলবো না, বললে বড় আত্ম অহংকার হয়ে যাবে। আমি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগামী হয়, প্রত্যেকটা মুহূর্তে সেই জায়গাটা মাথায় রাখার চেষ্টা করেছি। মুখ্যমন্ত্রী একটা জিনিসের প্রমাণ সব থেকে ভালো রেখেছেন যে মানুষের জন্য কাজ করব যদি বলি তাহলে কোনো কিছুই বাধা হতে পারে না। তার মতো মানসিক জোর, তার মতো মনোবল সত্যি বিরল, ভারতবর্ষের বুকে আরো একখানা আছে কিনা মানে সন্দেহ। সেই জন্যই আজকে বিদেশ থেকে যে কোনো কিছুতেই তার প্রকল্প একটার পর একটা মানে বিশ্ববন্দিত হচ্ছে, আন্তর্জাতিক সম্মান পাচ্ছে, বাইরের দেশ থেকে এসে তাকে সম্মানিত করে যাচ্ছে। সেখানে মানুষের জন্য কাজ করব এই মন্ত্রে দীক্ষিত হয়েই আমরা এগিয়েছিলাম। মাথার ওপর এমএলএ হাসানুজ্জামান শেখও তার বিধানসভা এলাকায় যা কাজ করেছে, আজকে বিধায়ক তিমির ভাদুড়ির পরে এত কাজ বেলডাঙ্গা বিধানসভা সত্যি হয়েছে কিনা আমাদের জানা নেই, কারণ বেলডাঙ্গা তিমির ভাদুড়িকে বেলডাঙ্গার রূপকার বলা হয়। তো তারপরে যদি কোনো এমএলএ সত্যি বেলডাঙ্গায় এতটা কাজ করে থাকে তাহলে সেটা হচ্ছেন হাসানুজ্জামান শেখ। আর সেখানে তিনি আমাকে বোনের মতোই স্নেহ করে চলেছেন, এগিয়ে নিয়ে চলেছেন বেলডাঙ্গা পৌরসভাকে। তো সেখানে আমরা বেলডাঙ্গার মানুষের পাশে থেকে কাজ করতে চেয়েছি। ই ক্যাটাগরি পৌরসভা চেষ্টা করেছি মানুষের জন্য কাজ করার, আর্থিক অনুদানের কথা বলতে পারি। শুনতেই পারলেন বেলডাঙ্গা চেয়ারপারসন অনুরাধা হাজরা ব্যানার্জি বললেন
যে বেলডাঙ্গা পৌরসভা ই ক্যাটাগরি পৌরসভা, কিন্তু অতীতের যে রেকর্ড, সেই রেকর্ডে যে টাকা পৌর দপ্তর কখনো বরাদ্দ করেনি, সেই একটা বিপুল অর্থ কিন্তু এই অনুরাধা হাজরা ব্যানার্জি চেয়ারপারসন হওয়ার পর তৃণমূলের এই যে বোর্ড, সেই বোর্ডে কিন্তু বরাদ্দ করা হয়েছে এবং ব্যাপক উন্নয়ন হচ্ছে, এমনটা অনুরাধা হাজরা ব্যানার্জি বললেন। পাশাপাশি বেলডাঙ্গা পৌরসভার চেয়ারপারসন অনুরাধা হাজরা ব্যানার্জি বললেন যে তিমির ভাদুড়িকে বেলডাঙ্গার নবরূপকার বলা হয়, তারপরে কেউ যদি ইন্টিগ্রেটেড ভাবে নিবিড় ভাবে উন্নয়ন করে থাকেন, সেই বিধায়কের নাম হাসানুজ্জামান শেখ। আপনারা দেখছিলেন সরাসরি বেলডাঙ্গা থেকে, একেবারে বেলডাঙ্গা শহরের একেবারে তরুণ প্রবেশ গেটের উদ্বোধন হলো, যে উদ্বোধন করলেন বেলডাঙ্গার বিধায়ক জনাব হাসানুজ্জামান শেখ। ছিলেন অনুরাধা হাজরা ব্যানার্জি, যিনি চেয়ারপারসন বেলডাঙ্গা পৌরসভার, ভাইস চেয়ারম্যান আবু সুফিয়ান মন্ডল ছিলেন, এবং পাশাপাশি যারা জানা গেল আগামী 28শে ফেব্রুয়ারি রাজ্যে নগর উন্নয়ন মন্ত্রী এই বেলডাঙ্গায় আসছেন, যে বৈদ্যুতিক যে শ্মশান ঘাট, সেই শ্মশান ঘাটের উদ্বোধন করবেন। আপনারা দেখছিলেন সরাসরি বেলডাঙ্গা থেকে, আমি ছিলাম উপস্থাপনায় রাজীব ঘোষ, চিত্রগ্রহণে কাবিরুল শেখ। দেখতে থাকুন সবসময় টিভি চ্যানেল এবং সবসময় টিভি চ্যানেলের সামাজিক মাধ্যম। ধন্যবাদ।